শিবরাত্রির দিন এস নামের মানুষেরা শিবলিঙ্গে অর্পণ করুন একটি জিনিস, জীবনে সৌভাগ্য ফিরবে, সকল মনোবাসনা পূরণ হবে। মহাশিবরাত্রি হল সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয়। আগামীকাল 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পালিত হবে। এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে তার আগে জেনে নেওয়া যাক। এই তিথি শুরু হবে বাংলার 13ই ফাল্গুন, ইংরাজির 26শে ফেব্রুয়ারি বুধবার সকাল 9:42 থেকে। শেষ হবে পরের দিন বাংলার 14ই ফাল্গুন, ইংরাজির 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8:31। যারা এই শিবরাত্রি পালন করেন অবশ্যই আপনারা এই সময় অনুযায়ী মহাদেবের আরাধনা করুন, দেখবেন মহাদেব সন্তুষ্ট হবেন আপনার প্রতি। শিবরাত্রি কেন পালিত হয় তার আগে একটু দেখে নেওয়া যাক। মহাশিবরাত্রি হল সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তাঁর অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং আমাদেরকে পরম সুখ, শান্তি, ঐশ্বর্য, জীবনের সকল প্রকার সমস্যা থেকে আমাদের রক্ষা করে থাকেন দেবাদিদেব মহাদেব। যাদের নামের অক্ষর এস দিয়ে শুরু তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মহাশিবরাত্রির দিন আপনারা অবশ্যই এই জিনিসটি নিবেদন করুন, দেখবেন মহাদেব সন্তুষ্ট হবেন আপনার প্রতি। প্রথমে দেখে নেব, জীবনে আর্থিক উন্নতি করতে চান? আমরা কে না চাই জীবনে আর্থিক উন্নতি করতে? তাই বলা হচ্ছে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করুন নীল অপরাজিতা ফুল। এই ফুল মহাদেবের অত্যন্তই প্রিয় ফুল। এই ফুল ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ। তাই যারা শিব ভক্তরা আছেন অবশ্যই নীল অপরাজিতা ফুল শিবলিঙ্গে অর্পণ করতে যেন ভুলবেন না। মহাদেব সন্তুষ্ট হবেন, মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকবে। প্রত্যেকটা মেয়েই চায় তার মনের মতো স্বামী পেতে। তাই বলা হচ্ছে মনের মতো স্বামী পেতে বেলপাতা অর্পণ করুন। বেলপাতা মহাদেবের খুবই প্রিয়। তাই আপনি যদি এই দিন শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে থাকেন তাহলে মহাদেব এতটাই প্রসন্ন হবেন যে আপনার প্রতি আপনার জীবনের সকল দুঃখ কষ্ট এবং মনের আশা দ্রুতই পূরণ করে দেবে। তাই বেলপাতা অর্পণ করতে যেন ভুলবেন না, কারণ এই বেলপাতাই হচ্ছে মহাদেবের পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনতে আকন্দ ফুল নিবেদন করুন। যে সমস্ত সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে, এমনকি দাম্পত্য জীবনেও সুখ শান্তি হারিয়ে ফেলেছেন, জীবনে একের পর এক সমস্যা লেগেই রয়েছে, তাই বলা হচ্ছে সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনতে শিবরাত্রির দিন আকন্দ ফুল নিবেদন করুন এবং হাত জোড় করে আপনি আপনার সকল দুঃখ কষ্টগুলি জানিয়ে দিন, দেখবেন মহাদেবের অশেষ আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি ফিরবে, দেখবেন জীবনের উন্নতি অবধারিত, হারিয়ে যাওয়া সুখ শান্তি খুব তাড়াতাড়ি ফিরে পাবেন। কর্মজীবনে উন্নতি করতে আপনারা এই দিন এই ছোট্ট কাজটি করুন।
কর্মজীবনে যারা সাফল্য পাচ্ছেন না, একের পর এক ব্যর্থতা দেখা দিচ্ছে, ব্যবসাতেও লোকসান হয়ে যাচ্ছে, এমনকি যারা কর্মজীবন শুরুই করেননি, আপনারা কাজ খুঁজছেন কিন্তু আপনারা পেরে উঠতে পারছেন না, তাই বলা হচ্ছে এই দিন চন্দনের টিকা শিবলিঙ্গে অর্পণ করুন। দেখবেন মহাদেব আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন। মহাশিবরাত্রি হচ্ছে আমাদের হিন্দু ধর্মে অত্যন্তই একটি পবিত্র দিন। যে কটা ব্রত পালন করা হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই মহাশিবরাত্রি। তাই এই দিন আপনি যদি আপনার মনের ইচ্ছা এবং সকল প্রকার সমস্যা দূর করতে চান, অবশ্যই আপনারা এইভাবে মহাদেবকে সন্তুষ্ট করুন। দেখবেন মহাদেব সন্তুষ্ট হবেন। মহাদেব অল্পতেই সন্তুষ্ট। মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করা যায় খুব তাড়াতাড়ি। মনের ইচ্ছা বা মনোবাসনা পূরণ করতে নৈবেদ্য অর্পণ করুন। দেখবেন মহাদেব আপনার প্রতি অবশ্যই আশীর্বাদ দেবেন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল মনের ইচ্ছা মনোবাসনা পূরণ হবে। যারা ধার দেনায় ডুবে গেছেন, ঋণ শোধ করতে পারছেন না, সাংসারিক জীবনে বিভিন্ন সমস্যায় পড়েছেন, তাই এখান থেকে আপনারা যদি মুক্তি পেতে চান, ধুতুর ফুল অর্পণ করুন শিবলিঙ্গে। দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার সকল সমস্যার সমাধান হয়ে গেছে দ্রুতই। তাই এই দিনটাকে কখনোই হাতছাড়া করবেন না। যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন, এমন অনেকেই আছেন যারা জটিল রোগের সমস্যায় বহুকাল ধরে ভুগছেন কিন্তু আপনারা মুক্তি পাচ্ছেন না, তাই একবার হলেও মহাদেবকে স্মরণ করে ভক্তি ভরে দই অর্পণ করুন। আর অর্পণ করার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার মনে মনে উচ্চারণ করুন। দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনি আপনার জটিল রোগ থেকে মুক্তি পেয়ে গেছেন। মহাদেবের কৃপায় আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধান পেয়ে গেছেন দ্রুতই। তাই আপনারা এই দিনটাকে কখনোই ভুলে যাবেন না। আর মহাদেবকে অবশ্যই অর্পণ করুন। যারা গ্রহদোষে ভুগছেন তারা জপ অর্পণ করুন। দেখবেন আপনার গ্রহদোষ কিছুটা হলেও কেটে যাবে। তাই বলা হচ্ছে মহাশিবরাত্রির দিন আপনি যদি এইভাবে মহাদেবকে সন্তুষ্ট করে থাকেন, মহাদেবকে অর্পণ করে থাকেন, অবশ্যই মহাদেব সন্তুষ্ট হবেন আপনার প্রতি। আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটি দেখার পর একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে।